হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই ইসরায়েলে একটু ছুটি ছুটি আমেজ চলে আসে, কারণ বৃহস্পতিবার হলো সপ্তাহের একদম শেষ দিন, আর শুক্রবার আর শনিবার মানেই উইকেন্ড এখানে। তাই বৃহস্পতিবার প্রচুর কেনাকাটা করার জন্য বিভিন্ন দোকানে ভিড় দেখতে পাওয়া যায়। এই যে দেখো, আমি যেটা গরম করছি এটা হলো ওই 1 পট চিকেন রাইস। গতকাল রাতে বানিয়েছিলাম, একটু পোলাও পোলাও খেতে হয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর পরিমাণে একটু বেশি করেই বানিয়ে রাখি, কেন বলতো? পরের দিন আর রান্না করতে হবে না। আর পরিমাণটা এতটাই ছিল যে আমার খাওয়া তো হয়েইছে, সৌরভকেও কিন্তু টিফিনে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ও সাধারণত টিফিন নিতে চায় না, কিন্তু এটাতে কখনোই না বলে না। যেই মুহূর্তে বানিয়ে দিই আর বলি যে কালকে টিফিনে নিয়ে যাবে তো, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ নিয়ে যাব। এটা খাওয়ার পরে টিভিটা একটু চালিয়েছিলাম। এখন টিভিতে নিউজ চ্যানেল দেখা ছাড়া সত্যি আর অন্য কোনো চ্যানেল দেখার মতন অবকাশ পাচ্ছি না, ইচ্ছেও করছে না। সত্যি জানি না যে তদন্ত কোন দিকে যাচ্ছে, আদপেও সুবিচার পাওয়ার দিনটা কতটা দূরে আছে সত্যিই জানি না। আর এটা যদি সুবিচার না হয় এরকম একটা ঘটনার, তাহলে সত্যি আরো বেশি হতাশ হব। অলরেডি অনেকটাই হতাশ হয়ে বসে রয়েছি, দেশ থেকে অনেকটাই দূরে রয়েছি। চেষ্টা করছি সবসময় খবর দেখার, খবরে থাকার। আর দেখো, এই যে একটা মিছিল বেরিয়েছে দেখছো, গতকাল বাচিক শিল্পীদের একটা মিছিল বেরিয়েছিল, আর সেখানে কিন্তু আমার মাও পার্টিসিপেট করেছে। সত্যি খুব ভালো লাগছে যে বিভিন্ন বয়সের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে, মিছিল করছে এবং তাদের প্রতিবাদ জানাচ্ছে। এই যে দেখো, প্রিন্টেড ব্লাউজ আর সাদা শাড়ি পরে আমার মা চলেছে। মনটা খুবই ভারাক্রান্ত, কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি একটু ভালো থাকার, নিজেকে একটু ভালো রাখার। দেশে এরকম মন খারাপের খবর, আর তার মধ্যে বিদেশে জীবনটা এতটাই গ্লুমি আর এতটাই বোরিং হয়ে যায়, বিশেষ করে উইকেন্ডের সময়টায়। যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে না উইকেন্ডে, সেই জন্য মনটা খুব খারাপ লাগে। ঘরের মধ্যেই বসে থাকতে হয়, একটু হাঁটাহাঁটি করতে বেরোই, এছাড়া আর কিছুই কিন্তু করার থাকে না। তার উপরে ইসরায়েলে বেশিরভাগ বাড়ির রং সাদাটে, বা বলতে পারো অফ হোয়াইট বা লাইমস্টোন কালারের। খুব মাঝে মধ্যে একটু গ্রে টোন দেখতে পাওয়া যায়, এই যে দেখো এই বাড়িটায় দেখতে পাচ্ছ। আর কখনো কখনো একটু খয়েরি রং দেখা যায়। এছাড়া আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটার রঙও কিন্তু সাদাটে বা অফ হোয়াইট, আর ঘরের ভেতরটাও একেবারে ধবধবে সাদা রঙের। এইরকম মন খারাপের সময়তে এরকম একটা দেশে এসে, যেখানে উইকেন্ডে কোথাও যাওয়া যায় না, ঘরের মধ্যেই থাকতে হয়, আর চারপাশটা যদি এরকম সাদা দেখি, তাহলে মনটা আরো যেন খারাপ হতে থাকে। সেই জন্য ভাবলাম ঘরটায় কিছু টুকটাক জিনিস দিয়ে যদি একটু সাজানো যায়, তাই জন্যই আজকে একটু কেনাকাটা করতে বেরোচ্ছি। যেখানে বসে ওয়েট করছিলাম সৌরভ আসার জন্য, সেখানে দেখো কি সুন্দর জংলি ফুল হয়ে রয়েছে। খানিকটা ওই সূর্যমুখী ফুলের মতনই দেখতে, কিন্তু সূর্যমুখী ফুল তো একেবারেই এটা নয়, তবে দেখতে খানিকটা ওরকমই, একেবারে জংলি অবস্থাতে কিন্তু এরকম বেড়ে উঠেছে। আর ওই যে দেখো, সৌরভ এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক, যেখানে আর কি তোমার ট্রাফিক বোর্ডটা থাকে সেখানে দাঁড়িয়েছিল। তারপরে এলো, এসে আমরা একসাথে হাঁটা শুরু করলাম। কোন দোকানে প্রথমে যাব সেটা ভাবতে ভাবতেই এই দোকানটা আবিষ্কার করলাম। এখানে আমার যেটা অনেক দিনের কেনার ইচ্ছে ছিল সেটা হচ্ছে ধূপকাঠি, কারণ দেশ থেকে আনা যে ধূপকাঠিটা সেটা প্রায় শেষের পথে। আর দেখো, ছোট বড় কত রকমের জিনিস, খুব দক্ষিণাপনের কথা মনে হচ্ছিল জানো। সেখানে কত রকমের জিনিস দেখতে পাওয়া যায় না এক একটা দোকানে, আর এখানেও প্রচুর এরকম জিনিস রয়েছে ঘর সাজানোর। এছাড়াও কাটলেরি রয়েছে, ছোটখাটো শোপিস, তারপর আর্টিফিশিয়াল ফুল, এরকম অনেক জিনিসের মধ্যে আমরা বেশ কয়েকটা জিনিস পছন্দ করলাম। আর এত জিনিসের মাঝখানে এলে বারবার খালি মনে হয় এটা কিনবো নাকি ওইটা কিনবো, কোনটা যে কিনবো মনস্থির করা যায় না। তাহলেও বেছে বেছে কয়েকটা জিনিস নিয়েছি, আর আমার দুটো কুশন খুব পছন্দ হয়েছিল, কিন্তু পরে ভাবলাম যে থাক, ওটা না হয় পরের বার এসে নেব। বেরোনোর পরে একটা ঘড়ির দোকান দেখলাম যেখানে প্রায় ভালোই সেল চলছিল,
কিন্তু যেটার উপরে সেল চলছিল সেগুলো বেশিরভাগই বাচ্চাদের ঘড়ি, তাই আমরা ঘড়ির দোকানটার ভেতরেই গেলাম। আমরা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ভীষণ ঘড়ি পরতে ভালোবাসি, আমিও ভালোবাসি আর সৌরভও ভীষণ ভালোবাসে। তাই একটা ঘড়ি সৌরভের বেশ পছন্দ হলো, ভালো লাগলো। ও এই ধরনের ডায়াল আগে কখনো পরেনি, এই যে হালকা হলদেটে একটা ডায়াল আর লেদার ব্যান্ডের কম্বিনেশনে বেশ ভালোই লাগে। সৌরভ খুব একটা মেটালিক ব্যান্ড পরতে ভালোবাসে না, একটা দুটো আছে খুব শখ করে কেনা, কিন্তু বেশিরভাগই লেদার ব্যান্ডের। আমারও খানিকটা সেরকমই, লেদার ব্যান্ড পরতেই বেশি ভালোবাসি। আর এই ঘড়িটা লেদার ব্যান্ডের, একদম সেম বা হুবহু দেখতে লেদার ব্যান্ডের ঘড়ি আমারও আছে। এসব দেখার পরে আমরা এই দোকানটাতে এলাম, কারণ বিছানার একটু চাদর কেনার ছিল। আগে একটা দোকানে গেছিলাম, সেখানে খুব একটা পছন্দ হয়নি, তাই এই দোকানটাতেই আমরা ভরসা রেখে চলে এলাম। সমস্ত কিছুই দেখতে পাচ্ছ হিব্রুতে লেখা, বোঝা যায় না, তাই সৌরভ গুগল ট্রান্সলেট করে করে দেখছে, কারণ মেটেরিয়ালটার মধ্যে কি রয়েছে, কটা পিলো কভার রয়েছে, এগুলো না সব হিব্রুতে লেখা রয়েছে। আর আমার নজরটা দেখো এইরকম সস প্যান, তারপরে ফ্রাইং প্যান, এইসবের দিকে। আমার অ্যাকচুয়ালি যে ফ্রাইং প্যানটা আছে সেটার অবস্থা একটু খারাপ, তাই জন্য ভাবছিলাম একটা ফ্রাইং প্যান কিনি। কিন্তু ফ্রাইং প্যানের কথা ভাবতে ভাবতে একদম ছোট্ট ছোট্ট সাইজের খুব সুন্দর কড়াই দেখতে পাচ্ছিলাম, কাস্ট আয়রনের। দেখো কি সুন্দর দেখতে না, আমার এত ভালো লেগেছে যে ভাবছিলাম একটা নিয়েই নি। আবার রেখে দিচ্ছিলাম, আবার ভাবছিলাম নেবো কি নেবো না, বুঝতে পারছিলাম না। তো সৌরভ বললো যে নিয়েই নে, যখন পছন্দ হয়েছে তখন আর এটা রেখার কোনো মানে হয় না, আর ঠিকই আছে। এত জিনিস এই দোকানটার মধ্যে আছে, এত রকমের জিনিস, যে তোমার এখানে এসেও কেমন একটা ভ্যাবাচাকা লাগবে, মনে হবে এইটা নিয়ে যাই নাকি ওইটা নিয়ে যাই। টুকটাক করে অনেক কটা জিনিসই কেনা হলো। মাঝে মধ্যে বাড়ির এই জিনিসগুলো একটু পাল্টালে মনটাও দেখেছি ভালো থাকে। হয়তো এটা কেনার খুব দরকার ছিল না, তাহলেও আমার মনে হলো যে একটা ছোট্ট জিনিস যদি কিনে নিয়ে যাই, খুব কিউট দেখতে, তাহলে নিজের ওখানে রান্না করতে বা ছোটখাটো কিছু ভাজাভুজি করতেও কিন্তু ভালো লাগবে। ওই যে দেখো বেড কাভার, তারপর পিলো কাভার সবই নিয়েছি। বাড়ির কাছে আসার সময়তে এই ফলের দোকানটায় অনেকগুলো বেদানা দেখতে পেলাম। আমরা এই ফলের দোকানটায় প্রায়শই আসি, বেদানাও কিনলাম আর তার সঙ্গে একটুখানি ফ্রুট জুসও নিলাম। বেদানা খেতে আমি বেশ ভালোবাসি, হ্যাঁ কাটা ছাড়ানো এগুলো একটুখানি কষ্ট সাপেক্ষ ঠিকই, কিন্তু একবার করে নিলে বেশ ভালোই লাগে। আর এই জুসটা খাচ্ছিলাম, এটাও কিন্তু বেশ রিফ্রেশিং। ভেতরে কিন্তু কিছু চিনি টিনি দেওয়া নেই, শুধুমাত্র ওই জুস বানিয়ে দিয়ে দিল, ব্যাস। আর দেখো এখানে কেউ নেই, আসলে এখানে জনসংখ্যা এতটাই কম যে রাস্তাঘাট কিন্তু মাঝে মধ্যে এরকম ফাঁকা ফাঁকাই দেখতে পাওয়া যায়। আর উইকেন্ডের কথা তো না হয় ছেড়েই দিলাম, রাস্তায় বেরোলে মনে হবে বোধহয় ধর্মঘট হয়েছে বা কোনো কারণে হয়তো চাক্কা বন্ধ রয়েছে, কোনো গাড়ি ঘোড়া নেই, লোকজনও নেই। এখানে বসে বসেই জুসটা শেষ করলাম, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30 হয়ে গেছিল। 7:30টার সময় তো এত আলো ঝলমলে থাকে, আজকেই দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এখানে বৃষ্টির কোনো আশা নেই। আর দেখো এই ল্যাম্পশেডটা কিরকম রিফ্লেকশন হয়েছে, ঠিক মনে হচ্ছে যেন আকাশ থেকে ল্যাম্পশেডটা ঝুলছে। আসলে এটা ঘরের ভেতরেই রয়েছে, কাঁচটা টানা ছিল কারণ ভীষণ গরম, তাই একটু এসি চালিয়েছিলাম। এই ধূপকাঠি দুটো কিনে আমি যে কি স্বস্তি পেলাম। একটাতে বলছে জ্যাসমিনের গন্ধ রয়েছে, আরেকটা ঠিক জানি না, একটু বোধহয় ধুনো ধুনো গন্ধ হবে। বাইরে থেকে মানে প্যাকেটের বাইরে থেকে গন্ধ শুকে বেশ ভালোই লাগছিল। ঠাকুরের জায়গাতেই রেখে দিলাম। ওই যে নিচের যে নীল প্যাকেটটা দেখছো, ওটা কিন্তু দেশ থেকে আনা। ওইখানে প্রায় 3-4টে রয়েছে ধূপকাঠি, অনেক দিন চললো। এই শোপিসটা কি সুন্দর দেখতে না, বা বলতে পারো এটা দেওয়ালে টাঙানোর, ঠিক শোপিস নয়। কেন জানি না আমার এটা ভীষণ পছন্দ হলো। চলে আসছিলাম সবকিছু জিনিসপত্র কিনে, কিন্তু তারপরে এটা এত ভালো লাগলো, ভাবলাম এটা নিয়েই যাই। ওই যে দেখো ঘড়ির পাশে একটা পেরেক রয়েছে, ওইটাতেই আমার মনে হয় এইটা লাগালে বেশ ভালোই লাগবে। হ্যাঁ ঠিকঠাকই আছে। একবার ভাবছিলাম যে এখানে রাখবো নাকি অন্য আরো একটা দিকে পেরেক রয়েছে সেইখানে লাগাবো, তারপর মনে হলো না থাক, ঘড়ির পাশেই রাখি, আবারও পরে কিছু একটা অ্যাড করে না হয় ওটার সাথেই জুড়ে দেব। এই জিনিসটাকে ড্রিম ক্যাচার বলা হয়, আমি যদি খুব ভুল না হই। অনেক জায়গাতেই দেখেছি ড্রিম ক্যাচার হিসেবেই এরকম ঝোলানো রয়েছে, আর এটা দেখতেও বেশ ভালো লাগে। এটা কি কারণে এক্স্যাক্টলি ঝোলায় আমি ঠিক জানি না, তবে আমার দেখে ভালো লেগেছে, তাই জন্যই একটা নিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছে দেওয়ালের মধ্যে, দেওয়ালের লুকটাই যেন পাল্টে গেছে।
আরো কয়েকটা পেরেক হলে এরকম আরো কয়েকটা যদি কেনা যেত তাহলে লাগিয়ে দিলে বেশ ভরাট লাগতো দেওয়ালটা। এত কিছু জিনিসের সাথে নিজের জন্য কিছু কিনবো না, এইটা কি হতে পারে? একেবারেই হতে পারে না। তাই জন্য একটা হার কিনলাম, খুব পছন্দ হয়েছিল ওই দোকান থেকেই। এটার দাম এখানে 45 শেকেল। আমাদের দেশে ভারতীয় মুদ্রায় এটার দাম প্রায় 1035 টাকার মতনই হবে। হ্যাঁ, দামের দিক থেকে মনে হতেই পারে যে বাবারে অনেক দাম, কিন্তু না, এখানকার মুদ্রায় কম দামই বলতে পারো। আর কিনলাম এই যে চাইনিজ উইন্ড চাইম। এটা কি চাইনিজ উইন্ড চাইম বলে না শুধু উইন্ড চাইম বলে আমি ঠিক শিওর নই, আমার মনে হয় শুধু উইন্ড চাইমই বোধহয় বলে। সাথে কিনলাম এই ক্যান্ডি গুলো। এগুলো খেতে সৌরভ খুব ভালোবাসে, কারণ এটার মধ্যে একটু কোকা কোলার ফ্লেভার রয়েছে। আর দেখতে কিরকম শুঁয়োপোকার মতন দেখো। এই কৌটোটা ভাবছি রেখে দেবো, কাজে লাগতে পারে। এই যে আমার সেই পছন্দের কড়াই, কি সুন্দর দেখতে না? ছোট্ট একটা জায়গা যেটার মধ্যে তুমি ছোটখাটো কিছু ভাজাভুজি করতে পারো। একটু আলু ভেজে নিলে, একটা ডিমের পোচ বানিয়ে নিলে। সবসময় কি আর ফ্রাইং প্যান নামিয়ে করতে ইচ্ছে করে? মাজতেও তো হয় বাসনগুলো ইউজ করার পর। তাই জন্য এরকম ছোটখাটো বাসন হলে নিজের রান্না করতেও ভালো লাগে আর খাটনিটাও কম হয়। যেখান থেকে কড়াই টড়াই গুলো কিনলাম সেখানেই এরকম একটা বক্স পাওয়া গেল। এই পড়ার টেবিলটাতে জিনিসপত্র এমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নিজেরই দেখতে কেমন যেন লাগে। সেজন্য ভাবলাম এই বক্সটা নিয়ে নিই, তাহলে জিনিসগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখা যাবে, আর যখন যেটা দরকার হবে সেটা অনায়াসেই এখান থেকে পাওয়া যাবে। দেখো, সবকিছুই কিন্তু এঁটে গেছে। আচ্ছা, এটা একটা বাটন। সৌরভ বোধহয় একটা শার্ট পরেছিল, সেখানে এরকম একটা স্পেয়ার বাটন দিয়েছিল, এখানেই রেখে দিয়েছে। যাই হোক, জিনিসটা তুলে রাখলাম অন্য জায়গায়। আর ওই যে চশমা মোছার জন্য কাপড়টা, সবকিছু মিলিয়ে একদম সুন্দরভাবে কিন্তু এই বক্সটার মধ্যে এঁটে গেছে। আর দেখতেও কত ভালো লাগছে দেখো তো। এরকম অর্গানাইজ করে রাখলে কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর লুকটাও পাল্টে যায়। এই যে এই বিছানার চাদরটা কিনলাম, এখানে কিন্তু সেরকম কোনো প্রিন্টেড বিছানার চাদর পাওয়া যায় না। আমার মনে হয় এখানে যেহেতু কেউ ব্যবহার করে না, সেই কনসেপ্টটাই বোধহয় নেই। আমার বাপু ওরকম খুব প্রিন্টেড জিনিসপত্রই ভালো লাগে, যেখানে ধরো ফুল রয়েছে বা ছোট্ট ছোট্ট ব্লক প্রিন্ট রয়েছে, সেরকম বিছানার চাদরে শুতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু দেখলাম কিছু করার নেই, এই শীটটাই না হয় নেওয়া যাক। আর এটা কিন্তু ফিটেড শীট, মানে চারদিকে তোমাকে হাতে করে গুঁজতেও হবে না, ইলাস্টিক দেওয়া রয়েছে, শুধু টাক করে দিলেই হবে। এই পিলো কাভার গুলো কিনেছিলাম কিন্তু ঠিক পোষালো না, তাই দেখে টেখে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বিছানা চাদরের সঙ্গে যে দুটো পিলো কাভার দিয়েছিল সেই দুটোকে ইউজ করলাম। দেখো, খুব সুন্দর চেন দেওয়া রয়েছে, আর ঠিকঠাক ভাবে থাকবেও, শুয়েও আরাম হবে। কটনের জিনিসপত্রে মাথা দিয়ে শুলে বেশ ভালো লাগে। কোনো জিনিস যদি স্লিপারি হয় বা স্যাটিনের হয়, সেটায় মাথা দিলে কিরকম একটা যেন অস্বস্তি হবে। দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ঘরটা, কি বলো? এরকম বিছানায় শুয়ে আরাম হবে না তো কি হবে? আর পেছনে একটা সাদা বালিশ উকি মারছে, ঠিক কথাই, ওইটা আবার সৌরভের লাগে। ও দুটো বালিশ না হলে ঠিক শুতে পারে না। এই দুটো কুশন কেনা হয়েছে। বাইরের ঘরে কুশনের খুব একটা দরকার নেই, কারণ যেখানে বসার জায়গা মানে সোফাটার ওপরে দুটো এরকম কুশন অলরেডি দেওয়া রয়েছে। তাহলেও আমাদের মনে হলো যে এই দুটো কুশন দিলে লুকটা একটু পাল্টে যাবে। দেখো, ঘরের লুকটা কিন্তু সত্যিই একটু অন্যরকম হয়ে গেছে। ঘরটা এতটাই সাদা ধবধবে ছিল যে একটু ছোট্টখাটো জিনিস অ্যাড করাতেই লুকটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এটা যেহেতু আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট নয়, তাই আমরা তো আর এখানে কোনো নতুন ফার্নিচার এনে রাখতে পারবো না। যতটুকু টুকটাক জিনিস রাখা যায় তাতেই কিন্তু মঙ্গল। আর দেখো, উইন্ড চাইমটা এখানে লাগিয়ে দিলাম, কি মিষ্টি আওয়াজ না? ঘরেতে দুটো 2x স্পাইসি নুডলস ছিল, মানে কোরিয়ান নুডলস। তো সেটাই আজকে রাতের জন্য বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ওই ঝাল সসটা একেবারেই দেওয়া যাবে না, কারণ এতটাই ঝাল হয়ে যাবে যে সৌরভের খেতে দারুণ অসুবিধা হবে। আমারও কিন্তু দারুণ অসুবিধা হয়, কারণ আমি ঝাল খেতে পারলেও এই নুডলসটা হাজার চেষ্টা করেও একেবারে হুশ হাস আওয়াজ না করে এরম ভাবে খেতে পারি না।
প্রচন্ড কষ্ট হয়। সাথে কয়েকটা সসেজও ভেজে নিচ্ছি। ওই ছোট্ট কড়াইটার আজকেই উদ্বোধন করে দিলাম। দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস অসুবিধা হচ্ছে, কিসে বলতো? এই যে হাতল দুটো দেখছি, মানে সাইডে ধরার যে হাতল দুটো রয়েছে, এটা কিন্তু দারুণ গরম হয়ে যাচ্ছে। সাথে একটা সাঁড়াশি হলে বেশ ভালো হতো, কিন্তু না থাক, দরকার নেই, কারণ এটা খুব একটা নড়ানড়ি করছে না, তাই এক জায়গাতেই স্থির হয়ে রয়েছে। হ্যাঁ, এক হাতে ফোন নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, পরে ঠিক হয়ে গেছিল। এই যে আজকে ডিনার নিয়ে চলে এসেছি। এই নুডলসটা রয়েছে আর তার সাথে তিনটে তিনটে করে সসেজ। এটা দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে।